হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে শুরু করলাম এই ফুল বাগান দিয়ে। দেখো কত ফুল ফুটেছে আমাদের বাগানে, দেখেছো? সব ফুলের হয়তো নাম জানি না। এটা ডায়ান্থাস পিটুনিয়া, এগুলো কি জানি না। ভাই লাগিয়েছে এটা, এগুলো ও বলতে পারবে, আমি বা জানি না। এখনো অনেক গাছে ফুল ফোটেনি, এই যেমন ডালিয়া ফালিয়াগুলো আছে ফোটেনি। জবা ফুল ছিল, ছেলে তুলে নিয়েছে পুজোর জন্য। এই যে চন্দ্রমল্লিকা, স্যালভিয়া, এটা অরেঞ্জ কালারের স্যালভিয়া, এটা রেড। সাদা চন্দ্রমল্লিকা এই একটা কালার। গাঁদা তো আছেই বিভিন্ন রকমের। এই ফুলগুলোরও আমি নাম জানি না। এটাও চন্দ্রমল্লিকা। তো আছেই, অনেক ফুল আছে। গোলাপগুলোও কিছু তোলা হয়ে গেছে। জানো তো, এই যে টবগুলো আছে, এই টবে না ওই শালুক আর পদ্ম লাগানো হয়। এখন ওগুলো মরে গেছে, আবার লাগানো হবে। তো এই টবে সব পাখিরা আসে, অনেক রকমের পাখিরা আসে চান করতে। কি সুন্দর, কি অপূর্ব সুন্দর লাগে দেখতে। তারা চান করে ঠান্ডা জলে, আমরা হাসাহাসি করি, একটু মুখটা ডোবালো, একটু ল্যাজটা ডোবালো, পালিয়ে গেল। যেমন বাচ্চা ছেলেরা করে, চান করতে চায় না, সেই রকম করে। আমরা আবার ওদের সঙ্গে হাসাহাসি করি, তোকে গরম জল করে দেবো, এরম করে বলি। খুব ভালো লাগে গো। আর এত চালাক না, মানে ইয়ে করতে, ভিডিও করতে দেয় না। ভিডিও করব ঠিক বুঝতে পারে ওরা, তখন পালিয়ে যায়। এই যে ধনেপাতা লাগানো হয়েছে এগুলোতে, সব ধনেপাতা। ওখানে পিডিং শাক, এই যে পালং শাক, কুমড়ো আছে, লেবু গাছ টাছ তো তোমরা দেখেইছো, ওগুলো দেখিয়েইছি। আর এইটা হচ্ছে রামবাসক, এরও ফুল হয়, লাল লাল খানিকটা স্যালভিয়া টাইপের, খুব সুন্দর দেখতে হয়। রামবাসক ওই সর্দি কাশি হলে পাতার রস করে খাওয়া হয়, কালারটা ঠিক বেগুনি কালার রসটা হয়। এই একটা চন্দ্রমল্লিকা, টমেটো, যে লঙ্কা, বেগুন গাছে আবার ফুল এসছে। বেগুন তো হয়, দু একটা হয়, হনুমানে খায়, কোনো সময় পেলাম, কোনো সময় পেলাম না। টমেটো, এখানেও দেখো লঙ্কা, এই যে সূর্যমুখী লঙ্কা আছে। আর এটা তো কুল লঙ্কার গাছ। এই একটা লঙ্কার গাছ আছেই। আরেকটা জিনিস তোমরা দেখো, জানি না আগে দেখিয়েছি কিনা আমার মনে নেই, পান গাছ। এই পান গাছটা আমি তখন ওই আমার ছেলে তখন 5 মাসের 6 মাসের মানে প্রেগনেন্সি আমার ছিল তখন, ছেলে হওয়ার আগে সোদপুর থেকে নিয়ে এসেছিলাম আমার পিসির বাড়ি থেকে। এই পান গাছ প্রচুর হতো, আমার বাবা লাগিয়ে দিয়েছিল, তো প্রচুর হতো। কেটে কেটে ফেলে দেওয়া হয়, পানটার জাতটা খুব ভালো জানো তো। আমি এখন তুলে তুলে খাই, বেশ ভালো লাগে খেতে। মাঝে সাঝে একটা একটা ইচ্ছে করে খেতে। প্রচুর হয়, কেটে কেটে জঙ্গল হয়ে যায়। আর যেগুলো ওপরের দিকে ওঠে, এই কামিনী গাছের ওপরে উঠে যায়, সেইগুলো বড় বড় হয়। নিচেরগুলো দেখো ছোট ছোট। প্রচুর হয়, কেটে কেটে গাছ ফেলে দেওয়া হয়, জঙ্গল হয়ে যায় বলে। এই যে মুরগি ঝটা ফুল, এখানে আরো ফুল ছিল, ছেলে পুজোর জন্য তুলে নিয়েছে। সিম গাছ, ওখানে একটা সিম গাছ আছে, তোমাদের দেখানো হলো না। আর এই রুদ্রাক্ষ গাছটা ওইখানে আছে, এটা লাগিয়েছি। গাছটা বাঁচবে কিনা জানি না, রোদ পাচ্ছে না জানো তো, চারদিকে গাছ লাগানো তো যা অবস্থা হয় আর কি। পেঁপে গাছে এখন পেঁপে নেই, হনুমানে সব শেষ করে দিয়েছে। আর ছাতেও কিছু ফুল গাছ আছে। এই যে ওখানে সিম গাছ দেখালাম তোমাদের, এইখানে এই যে সিম গাছ এটা। আর এই যে ধনেপাতা, এটা 12 মিশি ধনেপাতা, কেউ বলে জাপানি ধনেপাতা,
কেউ বলে পাটনাই ধনে পাতা, যে যেমন বলে, আমরা 12 মাস ফোটে বলে 12 মাসি ধনে পাতা বলি। এর গন্ধটা খুব তীব্র, এটা প্রচুর হয় চারদিকে হয়ে যায় উবড়ে, কাছের লোকেরা এসে তুলে ফেলে দেয়, আবার হয়ে যায়। এই দেখুন আবার হয়ে গেছে, হয়েই যায় চারদিকে হয়ে যায়। আর ফুলটা হয় পুরো সেই ইয়ের মতন, ডালিয়া ফুলের, মানে ডালিয়া ফুল না, পুরো মানে সুন্দর ফুলটা ফোটে, তাতে ছোট্ট ছোট্ট পোস্তদানার মতন ধনে হয়। যাই হোক, আজকে তোমাদের ফুল দিয়ে শুরু করলাম, রান্নাটাও দেখাবো নিশ্চয়ই, দেখাচ্ছি। একটু তোমাদের অসুবিধা হবে, কারেন্ট নেই, লোডশেডিং কাল থেকে ভীষণ। এই জিনিসটা হচ্ছে দিনের বেলা থেকে, সকালবেলা থেকে যে চলে যাচ্ছে, এখন মানে কালকে এসছে 12:30 1টার দিকে, আজকে এখনও আসেনি, কখন আসবে জানি না। তো যাই হোক, চাটনিটা দেখিয়ে নিলাম, এই যে আমের চাটনি। আচ্ছা, এইটা করেছি চিকেন আজকে 2 রকমের করেছি। এই চিকেনটা বানিয়েছি সব রকম মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সব শুদ্ধ কুকারে সিটি মেরে নিয়েছি 3-4টে। এতে আছে পেঁয়াজ কুচি দিয়েছি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, নুন মিষ্টি হলুদ তো যেমন দেওয়া হয়, লঙ্কা গুঁড়ো অল্প একটু দিয়েছি, তেল দিয়েছি, আর মটরশুঁটি আছে, আর আদা আর রসুন বাটা আছে। আর এই চিকেনটা রাতের জন্য রেখেছি চিকেন কষা, এটা কিন্তু শুধু রসুন বাটা দিয়ে, এটা আদা দিইনি, আর পেঁয়াজ কুচি অল্প দিয়েছি, টমেটো দিয়েছি, এটা মটরশুঁটি দিইনি। আর চিকেনটা ভেজে নিয়েছিলাম ভালো করে, ডিপ ফ্রাই করে, তারপরে করেছিলাম, ধনে পাতা দিয়েছি, নুন মিষ্টি যেমন দেওয়া হয়। আর এটা আছে ফুলকপি আলুর তরকারি, একটু বসা বসা মতো করেছি। বেগুন পোড়া আছে, বেগুন পোড়া আমি যেভাবে করি তোমাদেরকে তো বলেছি, ওই রসুন দিয়ে ভেতরে ওই ইয়েতে বেগুনে গাটা কেটে রসুন পুড়ে দিই, আর টমেটো পুড়িয়ে নিই, আর কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, ধনে পাতা কুচি, কাঁচা সর্ষের তেল আর লবণ দিয়ে মাখি। আজকে স্যালাড কেটে নিয়েছি, এই যে যাই পেরেছি তাই করে কেটেছি, আজকে অত সুন্দর করে গুছিয়ে পারিনি, লোডশেডিং, মাথা খারাপ হয়ে গেছে, কাজ করতে পারছি না, কুটনো বাটনা কিছু করতে অসুবিধে হচ্ছে, শিলেই বাটলাম। যাই হোক, দুধেশ্বর চালের ভাত এই যে করে নিয়েছি। আর আমার জারতো বৌদি যে কি একটা তরকারি দিয়ে গেছে, শিম আলু আর বেগুন, আর কি দিয়েছে এতে, সম্ভবত পালং শাক দিয়ে একটা তরকারি দিয়েছে। আর এইটা দিয়েছে ওই গাজর, আলু, বিনস, ধনেপাতা, ফুলকপি দিয়ে একটা তরকারি। এই হচ্ছে আজকের মোট রান্না, তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগছে বলো। আর লাইক শেয়ার কমেন্ট যারা করছো তারা তো করবেই, যারা করছো না প্লিজ তারা করে নিও, আমার সাথে থেকো তোমরা সবাই, তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমার ভীষণভাবে প্রয়োজন। আমি তো সব সময় বলি তোমাদেরকে চাই, তোমাদের আমার প্রয়োজন ভীষণ। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা করে নিও। যাই হোক, তোমরা খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো, তোমাদের শুভ হোক, মঙ্গল হোক, সবাই ভালো থেকো। তাহলে আজকে রাখি, টাটা।